মোদির মাস্টার স্ট্রোকে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছক, যে প্ল্যানিং আমাদের হাতে এসে পৌঁছচ্ছে বিশেষজ্ঞদের মত অনুযায়ী, সেইটা যদি বাস্তব হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প বা তার আমেরিকা একেবারে অন্য আমেরিকায় পরিণত হবে। ইতিমধ্যেই ফ্রান্সের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি সম্পন্ন হয়েছে এবং সব মিলিয়ে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যতই ভারতের জন্য বা ভারতের শুল্ক কমাক না কেন, ভারত কিন্তু যে চাল ইতিমধ্যে চেলে ফেলেছে বা যে গুটি সাজিয়েছে, সেইখানে দাঁড়িয়ে বিপদে পড়তে পারেন ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা। ভেঙে যেতে পারে ডলার ব্যবস্থা এবং শুধু তাই নয়, বিপদে পড়তে পারে মার্কিন অর্থনীতি। কিন্তু কিভাবে? নমস্কার, সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার করে ঘোষণা করেছিলেন যে মাদার অফ অল ডিলস সই সম্পন্ন হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ, প্রায় 30-এর উপরে বা 30 অধিক দেশ, তাদের সঙ্গে যে চুক্তি হয়েছে ভারতের, সেক্ষেত্রে একেবারে কম শুল্কের ব্যবসা, সেটা আমরা জানি। কিন্তু তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প কিভাবে বিপদে পড়বে, একটু অবাক লাগছে শুনে, তাই না? কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ইতিমধ্যে ভারতে এসে পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এই ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে গতকাল নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে। সেইখানে বেশ কয়েকটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে, 20টির উপর চুক্তি। সেই 20টির উপর চুক্তিতে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি যৌথ প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুগান্তকারী চুক্তি ভারতের হয়ে গিয়েছে। এইবার ফ্রান্সের সঙ্গে যে চুক্তি হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষ এবং তার সহযোগী কয়েকটি দেশ গোটা পৃথিবীতে রাজ করবে। কিন্তু কিভাবে? আপনারা নিশ্চয়ই জানেন, আমেরিকান প্রেসিডেন্ট যেই হোক না কেন বা যেই সময়ের ফিরে আসুক না কেন ক্ষমতায়, তারা প্রত্যেকেই যে পন্থা অবলম্বন করে, তাদের যে সামরিক ব্যবসা, সেইটাই তাদের ট্রিগার পয়েন্ট। এবং এই সামরিক ব্যবসা এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যেমনভাবে প্রডিউস করতে চেয়েছে, ঠিক তেমনভাবেই হয়েছে, যেইখানে কিনা সামরিক ব্যবসা তাদের অর্থনীতির একটা অন্যতম ভিত। এইবার ভারত গত 1 বছর ধরে অপারেশন সিঁদুরের পর থেকে যেভাবে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে ডিআরডিও হালের মাধ্যম দিয়ে ভারতের যে সমস্ত ক্ষেপণাস্ত্র রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে, সেগুলোর আপগ্রেডেশনের কাজ শুরু করেছিল, সেইখানে দাঁড়িয়ে রাশিয়া, ইসরায়েল তাদের পাশে থেকেছে বা ভারতের পাশে থেকেছে। এইবার ফ্রান্সের সঙ্গে হ্যামার নিয়ে চুক্তি হয়েছে, রাফাল নিয়ে চুক্তি হয়েছে এবং এই ডিলের সর্বোচ্চ বিষয়, একটা হেলিকপ্টার কোম্পানি কর্ণাটকে খুলতে বসেছে তারা। এবং সেইখানে যৌথভাবে এই যে হেলিকপ্টার কোম্পানি তৈরি হচ্ছে, সেই হেলিকপ্টার কোম্পানি বা H-125, সেই হেলিকপ্টার মাউন্ট এভারেস্টে ল্যান্ড করতে পারবে, মাউন্ট এভারেস্টের চূড়ায় গিয়ে ল্যান্ড করতে পারবে। ফলে কোনো শত্রুপক্ষ কোনো দুর্গম জায়গাতেও যদি লুকিয়ে থাকে বা কোনোভাবে শত্রুপক্ষের তরফ থেকে, বা বলা ভালো, আমরা দেখেছি নর্থ ইস্টে চীনের একটা দবদবা, চীন কিন্তু নর্থ ইস্টের উপরে বারবার করে একটা কুনজর তারা দিচ্ছে, সেই জায়গায় এই যে কর্ণাটকে যে কারখানা তৈরি হচ্ছে H-125, যে উন্নত প্রযুক্তির উন্নত মানের হেলিকপ্টার, সেইখানে ভারতীয় সেনার কাছে একটা ব্রহ্মাস্ত্র এইটা, যে তারা যে কোনোভাবে যে কোনো জায়গায় গিয়ে সার্ভিলেন্সটা করতে পারবে। এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্রান্সের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি হয়েছে, আমি সে নিয়ে আলোচনা করছিলাম যে 114টি রাফাল কেনার জন্য ভারত ইতিমধ্যে স্যাংশন করেছে 3,00,000 কোটি টাকা, এবং তার পাশাপাশি আরও 41টি 36টি নৌবাহিনীর জন্য রাফাল কিন্তু ভারত অর্ডার করতে চলেছে। সেই সমস্ত বিষয় আলোচনা হয়েছে এবং গতকাল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী তারা একসঙ্গে বৈঠক করেছে। তারা আরো একটা দিক তুলে ধরার চেষ্টা করেছে, হ্যামার নিয়ে তারা আলোচনা করছে। এবং এই হ্যামার নিয়ে আলোচনা করাতে এটা পরিষ্কার যে এই উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ভারতে তৈরি হবে, সেটাও ফ্রান্সের সহযোগিতায়। তাহলে একটু হিসেবটা বুঝে নেওয়া যাক। একদিক থেকে হ্যামার
অন্য দিক থেকে রাফাল ভারতে আসছে, রাফালেরও সোর্স কোড নিয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে ডিআরডিওর তরফ থেকে মেক ইন ইন্ডিয়া প্রকল্পে রাফালের যে প্রযুক্তি সেইটাও কিন্তু ডেভেলপ করা হতে পারে। তার পাশাপাশি বিভিন্ন প্রযুক্তির H-125 বা হেলিকপ্টার ডেভেলপমেন্ট সেইগুলো ইন্ডিয়া থেকে হবে 50-50 শেয়ারে, ফ্রান্স করবে ভারতের সঙ্গে। তাহলে রাশিয়ার থেকে সুখোই 57 সোর্স কোড দিয়ে আমকা, তেজসের মতো যুদ্ধ বিমান, উন্নত প্রযুক্তির স্টিল ফাইটার জেট পরিণত হয়েছে, আমরা সবাই জানি সেটা। সেই জায়গা থেকে যদি এই রাশিয়ার পাশাপাশি ফ্রান্স ও ভারতের সঙ্গে একসঙ্গে কাজ করে, ইতিমধ্যে আমি বলে রাখতে চাইবো সুখোই যেটা উন্নত প্রযুক্তির ফাইটার জেট, সেই সুখোই নিয়ে কিন্তু ভারত ব্যবসায়িক পথে হাঁটছে। 91টি দেশ এই মুহূর্তে ভারতের সঙ্গে ব্যবসা করবে বলে একেবারে মুখিয়ে রয়েছে। এইবার ভারত যদি অস্ত্রের ব্যবসায় পুরোপুরি নেমে পড়ে, অন্তত ফাইটার জেট থেকে শুরু করে উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র বিক্রির ব্যবসা, সেক্ষেত্রে রাশিয়া পক্ষে থাকবে, অন্যান্য ইউরোপীয় ইউনিয়ন পক্ষে থাকবে, কারণ ইউরোপীয় ইউনিয়ন এই মুহূর্তে কোনোভাবে আমেরিকাকে ডরাই না মনোভাব নিয়ে চলছে। সেক্ষেত্রে আমরা ভেনেজুয়েলার থেকে শুরু করে গ্রিনল্যান্ড সমস্ত ক্ষেত্রে দেখেছি কোনোভাবে এই ইউরোপীয় ইউনিয়ন পাত্তা দিতে চাইছে না আমেরিকাকে, এবং সেক্ষেত্রে ডলার সিস্টেম বিপদে পড়বে, কারণ এইভাবে আমেরিকান অর্থনীতি তো বিপদে পড়তে বাধ্য। কারণ F-35 এর যে উন্নত প্রযুক্তির যে বিমান, সেই বিমানকে হার মানিয়ে দিয়েছে এই ফ্রান্সের উন্নত প্রযুক্তির রাফাল থেকে শুরু করে F-35কে হার মানিয়েছে সুখোই 57ও। সেক্ষেত্রে এই যে একটা বদনাম আমেরিকার হওয়া শুরু হয়েছে যে তারাই যুদ্ধ বাধায়, তারাই সরঞ্জাম বেচে যুদ্ধের, সেইখানে দাঁড়িয়ে এইবার এই আমেরিকার ব্যবসা যদি নষ্ট হয়ে যায়, সামরিক ব্যবসা, তাহলে কিন্তু একটা বড় মার্কিন অর্থনীতিতে ক্ষতি পড়বে, প্রভাব পড়বে। ঠিক সেই ফায়দায় যদি ভারত নিতে পারে, এবং তার পাশাপাশি সেই ব্রিক্সে উন্নত প্রযুক্তিশীল যে দেশগুলো তাদেরকে ইনভলভ করে সেই ক্ষেত্রে কোনো ডিপ্লোম্যাটিক চাল যদি ভারত দেয়, সেক্ষেত্রে 50% শুল্ক যদি কোনোভাবে জারি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাও আমেরিকাকে তিনি বাঁচাতে পারবেন না। এবং আমেরিকার বন্ধু দেশ আমরা অতীত থেকেই জানি, পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারতকে চাপার চেষ্টা, ভারতকে টার্গেট করার চেষ্টা তিনি করছেন বা আমেরিকা করে এসেছে, কোনোভাবেই সেটা সফল হয়নি, সফল করতে দেয়নি রাশিয়া এবং অন্যান্য দেশগুলো যারা ভারতের বন্ধু দেশ। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এই ইমানুয়েল ম্যাক্রো অর্থাৎ ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দেশ, গুরুত্বপূর্ণ দেশ, তাদের সঙ্গে যে ডিল, রাশিয়ার সঙ্গে যে ডিল, সেই সমস্ত সামরিক ব্যবসার ক্ষেত্রে ভারত মেক ইন ইন্ডিয়া প্রকল্পে যে যুগান্তকারী সিদ্ধান্তের পথে হাঁটছে, তা যদি বাস্তব হয়, যেমনটা শুরুতে বলছিলাম, বিশেষজ্ঞদের মত, আমেরিকান অর্থনীতি সব তলানিতে ঠেকবে, এবং তাহলে ডলার একেবারে শেষ হয়ে যাবে এবং জাগতে পারে ব্রিক্স। সেইটাই ভারতের চাল নয় তো? সেই সমস্ত বিষয়ে সমস্ত আলোচনা, গুরুত্বপূর্ণ দিক আমরা তুলে ধরবো এই অনুষ্ঠানে। নজর রাখুন এই অনুষ্ঠানে, আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইট অফ সিএন ডিজিটালে।